আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে তোমাদেরকে একটা গল্প শোনাবো। সেই গল্পটা হচ্ছে এক রাজা আর এক দরবেশ। সেই রাজা দরবেশের কাছে গিয়েছে। যাওয়ার পর সেই রাজা বলল, দরবেশ বাবা, আমাকে একটা আমল শিখিয়ে দেন, যে আমল করলে আমি আল্লাহ তাআলার নিকটে যেতে পারবো, বা আল্লাহ তাআলার কাছে যেতে পারবো, আল্লাহ তাআলা আমাকে পছন্দ করবে। তখন সেই দরবেশ বাবা বলল, ঠিক আছে, তুমি প্রত্যেক দিন মৌত 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 জিকির করবা। তখন সেই রাজা ওই মৌত 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 জিকির করার জন্য সে সোনা দিয়ে তসবিহ বানিয়েছে। তসবিহ বানিয়ে সে সারাদিন বসে বসে মৌত 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 করতেছে। তখন একদিন সেই দরবেশ বাবা তার রাজার দরবারে আসলো। এসে রাজাকে বলল, তুমি কতবার মৌত মৌত স্মরণ করছো? সেই দরবেশ বাবা বলল যে, হুজুর, আমি তো প্রত্যেক দিন তসবিহ বানিয়ে নিয়েছি যে মৌত 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 পড়ার জন্য। ঠিক আছে, তুমি তো এভাবে নিচ্ছ, এভাবে তো হয় না। তাহলে আপনি আমাকে শিখিয়ে দেন কীভাবে হয়। তখন সেই দরবেশ বলল, আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে 10 মিনিটের জন্য তোমার সিংহাসন আমাকে দিয়ে দাও। তারপর দরবেশ বাবা বলছে, রাজা তো আর না করতে পারে না। তখন সেই সিংহাসন দরবেশ বাবাকে 10 মিনিটের জন্য দিল। সেই সিংহাসনে বসে দরবেশ বাবা বলল, হে সেনাপতি, তুমি রাজাকে এখনই গ্রেফতার করো, রাজাকে শিরশ্ছেদ করো, রাজার দেহ থেকে কল্লা আলাদা করে দাও। রাজা তো এই কথা শুনে রাজার অনেক ভয় পাইছে। রাজা কাঁপাকাঁপি শুরু করছে। তখন জল্লাদকে ডাক দেওয়া হয়েছে। জল্লাদকে ডাক দিয়ে তখন রাজা হুকুম করলো, তুমি এক্ষুনি এই রাজার শিরশ্ছেদ করো। তারপর জল্লাদ ধরার পর যখনই ছুরি দিয়ে কোপ দিবে আর দরবেশ বাবা বলে, স্টপ, থামো, তখন দেখে যে রাজার চোখ দিয়ে জল 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 করে টকবক করে পানি পড়তেছে। তখন ওই দরবেশ বাবা বলল যে, এই একবার তোমার মৌতের কথা স্মরণ করা হয়েছে, একবার হলো স্মরণ করা।